হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টলিট। এটা আমাদের দ্বিতীয় ভিডিও এবং এখানে আমরা আলোচনা করব যে কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে আসলে আমরা কী সুবিধা পাবো। তো এখানে মোটামুটি 6টা ক্যাটাগরি লিখে রেখেছি। আমি প্রথম 3টা নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমি প্রথম ক্যাটাগরিটাতে আসি, সেটা হচ্ছে সাইন্টিফিক সিমুলেশনের ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার আমাদের কী অ্যাডভান্টেজ দিবে, যেটাকে আমরা বলবো কোয়ান্টাম অ্যাডভান্টেজ। তো ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে ড্রাগ যেহেতু মলিকিউল এবং মলিকিউল যেহেতু কোয়ান্টাম সিস্টেম সিমুলেট করার জন্য এটা খুবই প্রমিসিং কোয়ান্টাম কম্পিউটার। সো ড্রাগ ডিসকভারিতে আমাদেরকে খুব প্রিসাইজ সিমুলেশন দেওয়া, দ্রুত সিমুলেশন দেওয়া, এগুলোর জন্য খুবই প্রমিসিং। তারপরে ম্যাটেরিয়ালও সেম, ম্যাটেরিয়াল যেহেতু কোয়ান্টাম সিস্টেম, ম্যাটেরিয়াল সিমুলেট করা, যেমন আমরা কোন ধরনের ম্যাটেরিয়াল সিমুলেট করতে চাই, খুব পপুলার একটা রিসার্চ ফিজিক্সে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার বা রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টর। তারপর যদি বলি বেটার ব্যাটারি ম্যাটেরিয়াল বের করা, এগুলোর জন্য এই ধরনের যে কোনো ম্যাটেরিয়াল আমাদের বেটার ইলেকট্রনিক্সের জন্য, এইগুলোর জন্য কোয়ান্টাম কম্পিউটার অ্যাবসলিউটলি প্রমিসিং। তারপরে যদি বলি ক্লাইমেট মডেল করা, ক্লাইমেট মডেল করার ক্ষেত্রে অসংখ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, অনেক ডেটা থাকে। তো এখানে কিছুটা অ্যাক্সেলারেশন কোয়ান্টাম কম্পিউটার দিতে পারবে, কিছুটা প্রমিসিং। ওয়েদার ফোরকাস্টের জন্য সেম, কিছুটা প্রমিসিং। পার্টিকেল ফিজিক্সের জন্য অ্যাবসলিউটলি প্রমিসিং, বাট অনলি যদি আমরা ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার পাই কখনো, তাহলে। পার্টিকেল ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ম্যাটেরিয়াল ড্রাগের মতো, যে আসলে এটা তো কোয়ান্টাম সিস্টেম, সাব অ্যাটমিক পার্টিকেলের যে ইন্টারাকশন, তো সেটাকে নিখুঁতভাবে কোয়ান্টাম কম্পিউটার সিমুলেট করবো, এটা অবশ্যই একটা থিওরিটিক্যালি কংক্রিট একটা কথা আসলে। তারপর যদি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি বেটার এয়ারক্রাফট, বেটার স্পেস ক্রাফট বানাতে চাই, তাহলে আমাদের ফ্লুইড ডায়নামিক্সের মডেলটা ভালো মতো মডেল করতে হবে ফ্লুইডকে। তো সেই ক্ষেত্রেও কিছুটা প্রমিসিং কোয়ান্টাম কম্পিউটার। তারপরে যদি আসি হেলথ কেয়ার অ্যান্ড বায়োলজিতে, তো ডিএনএ সিকোয়েন্স করা, আই থিঙ্ক এটাকে বলে, ডিএনএ সিকোয়েন্স করা বা হচ্ছে প্যাটার্ন ম্যাচ করা, এগুলো মোটামুটি হচ্ছে ডেটা প্রসেসিংয়ের প্রবলেম। তো এই সব ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোয়ান্টাম অ্যাডভান্টেজ কিছুটা থাকতে পারে, প্রমিসিং কিছুটা। এগ্রিকালচারের ক্ষেত্রেও সেম, যে কিছুটা এটা প্রমিসিং, কারণ এখানে হচ্ছে অনেক ডেটা বিশ্লেষণ করতে হয়, আবহাওয়ার হোক বা জেনেটিকের হোক, অপটিমাইজেশন প্রবলেম বলা যেতে পারে। তো এখানেও কোয়ান্টাম কম্পিউটার কিছু অ্যাডভান্টেজ আছে, প্রমিসিং। অপটিমাইজেশন আর লজিস্টিকের ক্ষেত্রে সেম, অপটিমাইজেশনের ক্ষেত্রেও কিছুটা প্রমিসিং। অপটিমাইজেশন বলতে যেমন আমরা যদি ডিস্ট্রিবিউশন চিন্তা করি, যেমন এনার্জি গ্রিড, ওখানে এনার্জিকে ডিস্ট্রিবিউট করতে হয়, এই ধরনের প্রবলেমগুলো অনেক কমপ্লেক্স হয়। তো সেক্ষেত্রে সবথেকে অপটিমাইজড রুট কোনগুলো হবে, বা কোনো কিছু আমরা, এটা একটা সাপ্লাই চেইনই ছিল আই থিঙ্ক, তো এরকমই সাপ্লাই চেইন, মানে কোনো কিছু আমরা সাপ্লাই করবো, সেটা চেইনটা অপটিমাইজ করবো কীভাবে, এই ধরনের প্রবলেমে। তবে হ্যাঁ, এই ধরনের প্রবলেমে কোয়ান্টাম অ্যাডভান্টেজ থাকতে পারে, কিন্তু এটা আসলে যে স্পেসিফিক প্রবলেমটার উপরে ডিপেন্ড করে, এটা ব্রড স্কেলে বলে দেওয়া যায় না যে কোনো অপটিমাইজেশন প্রবলেমে আমাদের কোয়ান্টাম কম্পিউটার হেল্প করবে। বাকিগুলো নিয়ে ভিডিওর সেকেন্ড পার্ট আলোচনা করবো।